হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই টিউটোরিয়ালে আমরা সিরিজ ও প্যারালাল কানেকশনকে আমরা ব্রডলি ডেসক্রাইব করব। সিরিজ কানেকশানে ভোল্টেজ কিন্তু অ্যাড হবে, সেই ক্ষেত্রে কারেন্ট যেটা সেটা সেম থাকবে। অপরদিকে প্যারালাল কানেকশানে কারেন্ট যেটা সেটা অ্যাড হবে এবং ভোল্টেজ কিন্তু সেম থাকবে। তো একটা এক্সাম্পল দিলেই সেটা একটু ক্লিয়ার হবে। এটা লুমিনাস সোলারের একটা টেকনিক্যাল স্পেসিফিকেশন, যেগুলো সোলার প্যানেলের প্রত্যেকটা ওয়াটেজ অনুসারে এর ভি ম্যাক্স, ভিওসি, আই ম্যাক্স এবং আইএসসি যেটা সেটা কিন্তু দেয়া আছে। এখান থেকে আমি 12 ভোল্ট 100 ওয়াটের দুটি সোলার প্যানেল নিয়ে আমি কিন্তু একটু ডেসক্রাইব করব। একটু যদি দেখি তাহলে দেখা যাবে যে 12 ভোল্ট 100 ওয়াটের যে সোলার প্যানেল আছে, প্রত্যেকটি প্যানেলের ভি ম্যাক্স আছে 18.2 ভোল্ট এবং এর ভিওসি আছে 22 ভোল্ট। তেমনিভাবে কারেন্ট যেটা ম্যাক্সিমাম কারেন্ট সেটা হচ্ছে 5.5 অ্যাম্পিয়ার এবং শর্ট সার্কিট কারেন্ট যেটা আইএসসি বলি আমরা, সেটা কিন্তু 5.92। এখানে দুটো প্যানেল আছে, সোলার প্যানেল, যার ওয়াটেজ হচ্ছে 100 ওয়াট করে। তো প্যানেলের পেছন দিকটা আমরা এখানে দেখাচ্ছি। তো আমরা জানি যে প্রত্যেকটা প্যানেলের পেছনে যে জাংশন বক্সটা আছে, এখান থেকে একটা নেগেটিভ একটা পজিটিভ টার্মিনাল কিন্তু বেরোচ্ছে। তেমনিভাবে এই প্যানেল দুটোকে আমরা সিরিজে কানেকশন করব। আমরা কি জানি, যদি সিরিজে কানেকশন করি তাহলে কি হবে, ভোল্টেজ যেটা সেটা অ্যাডিশন হবে, যোগ হবে। এই প্যানেলের ভোল্টেজ কত আছে, 12 ভোল্ট। তো দুটো প্যানেল যদি আমি সিরিজে কানেক্ট করি তাহলে এর ভোল্টেজ হয়ে যাবে 24 ভোল্ট। তো সিরিজে করতে গেলে কী করতে হবে, এই প্যানেলের নেগেটিভ টার্মিনালের সাথে এই প্যানেলের পজিটিভ টার্মিনালকে আমি যোগ করে দিলাম। তাহলে কি হলো, তাহলে এখান থেকে একটা পজিটিভ টার্মিনাল বেরোলো, যেটা গিয়ে সোজা চলে যাবে ইনভার্টারের পজিটিভে। আর এখান থেকে একটা নেগেটিভ টার্মিনাল বেরোলো, সেটা চলে যাবে ইনভার্টারের নেগেটিভ। আমার কিন্তু সোলার প্যানেলের কানেকশন শেষ, আর কিছু করতে হবে না। ইনভার্টারটিকে অবশ্যই 24 ভোল্টের হতে হবে, কারণ দুটো প্যানেল যখন আমি কানেক্ট করেছি তো প্যানেলের ভোল্টেজ আসছে 24। তেমনিভাবে ব্যাটারির ক্ষেত্রে আমি 12 ভোল্ট 65 অ্যাম্পিয়ারের দুটো ব্যাটারি নিয়েছি। কেন নিয়েছি, কারণ আমি এই সিস্টেমটাকে 24 ভোল্টের তৈরি করব। তো তেমনিভাবে ব্যাটারির ক্ষেত্রেও আমি এই পজিটিভকে এই নেগেটিভটার সঙ্গে যুক্ত করলাম, যুক্ত করে এখান থেকে একটা পজিটিভ টার্মিনাল বেরোলো, যেটাকে আমি সরাসরি ব্যাটারির পজিটিভে, এবং একটি নেগেটিভ টার্মিনাল বেরিয়েছে যেটাকে আমি ব্যাটারির নেগেটিভ টার্মিনালে ঢুকিয়ে দিলাম। তাহলে ব্যাটারির ক্ষেত্রে ভোল্টেজ কত আসবে, দুটো 12 ভোল্ট যুক্ত করলে হয়ে যাচ্ছে। যেহেতু সিরিজে কানেক্ট করেছি তো ব্যাটারির ভোল্টেজ হয়ে যাবে 24 ভোল্ট। আর ব্যাটারি অ্যাম্পিয়ার কত আসবে, যেহেতু সিরিজে কানেক্ট করলে অ্যাম্পিয়ারের কোনো পরিবর্তন হয় না, সুতরাং 65 অ্যাম্পিয়ার। তেমনিভাবে এই সিস্টেমটা মানে প্যানেলের ক্ষেত্রে বলছি, দুটো প্যানেলকে আমি সিরিজে কানেক্ট করেছি, সুতরাং প্যানেলে 200 ওয়াট আমি টোটাল সিস্টেম ওয়াটেজ যেটা পাচ্ছি, তাহলে টোটাল ওয়াটেজ হচ্ছে 200 ওয়াট। টোটাল ভোল্টেজটাকে ভিম্যাক্স ধরছি। এখানে কি হচ্ছে, ভোল্টেজ অ্যাডিশন হচ্ছে, কারণ আমি দুটো প্যানেলকে সিরিজে কানেক্ট করছি। প্যানেলের ভিওসি আছে প্যানেলের ভিম্যাক্স আছে 22 ভোল্ট, সুতরাং দুটো প্যানেলকে যোগ করলে হচ্ছে 22 × 2 মানে 44 ভোল্ট। আর টোটাল কারেন্ট কত আসবে, যেহেতু কারেন্টের কোনো পরিবর্তন হবে না কারণ আমি সিরিজে কানেক্ট করেছি, সুতরাং কারেন্ট হবে 5.5 অ্যাম্পিয়ার। এই সিস্টেমটাকে যদি আমি 12 ভোল্টের বানাতাম তাহলে ইনভার্টারকে হতে হতো 12 ভোল্ট। আমাকে তখন একটা 12 ভোল্টের ইনভার্টার চুজ করতে হতো। এই সিস্টেমটাকে আমি যদি 12 ভোল্টের বানাতে চাই তাহলে আমাকে প্যারালাল কানেকশন করতে হবে, কারণ আমরা জানি প্যারালাল কানেকশনে কিন্তু দুটো প্যানেলকে যদি আমি প্যারালাল কানেকশন করি তাহলে এই সিস্টেমের ভোল্টেজ যেটা আছে সেটা কিন্তু একই থাকবে। সেক্ষেত্রে কারেন্ট যেটা সেটা
যোগ হবে। প্যারালাল কানেকশন করলে কি করতে হবে, এই দুটো প্যানেলের যে পজিটিভ টার্মিনালটাকে আমরা এক জায়গায় আনবো, এখান থেকে একটা তার বেরোলো, সেটাকে আমি ডাইরেক্ট পজিটিভে ঢোকাচ্ছি, আর দুটো প্যানেলের নেগেটিভ টার্মিনালকে আমরা এক জায়গায় আনবো, এখান থেকে একটা নেগেটিভ তার বেরোচ্ছে যেটা আমি ইনভার্টারে নেগেটিভ কানেক্ট করছি। তেমনিভাবে ইনভার্টারটাকে 12 ভোল্টের হতে গেলে আমাকে আইদার একটা ব্যাটারি ইউজ করতে হবে, যেখানে একটা পজিটিভ থেকে ডিরেক্ট আমি ব্যাটারির পজিটিভে, আর একটা নেগেটিভের সাথে ব্যাটারির নেগেটিভের সাথে ইনভার্টারের নেগেটিভ ডিরেক্ট কানেক্ট করতে পারবো। অথবা যদি আমি ব্যাটারি ব্যাকআপ বাড়াতে চাই, সুতরাং আমাকে দুটো ব্যাটারি যদি আমি নিই, সেই ক্ষেত্রে দুটো পজিটিভ টার্মিনালকে, মানে ব্যাটারির দুটো পজিটিভ টার্মিনালকে একটা জায়গায় আনবো এবং দুটো নেগেটিভ টার্মিনালকে আমি একটা জায়গায় আনবো। তো এটা হয়ে গেল কমন পয়েন্ট। দুটো পজিটিভকে একটা জায়গায় এনে যে তারটা বেরোচ্ছে সেটাকে আমি ব্যাটারির পজিটিভে ঢোকাচ্ছি, আর নেগেটিভ টার্মিনাল যেটা আসছে সেটাকে একটা জায়গায় ঢোকাচ্ছি। এবার ব্যাটারির ক্ষেত্রে তাহলে ভোল্টেজ কত আসলো, ভোল্টেজ সেমই থাকবে, কারণ আমি এটাকে প্যারালালে কানেক্ট করেছি। 12 ভোল্ট। অ্যাম্পিয়ার কত আসবে, 65 × 2 মানে 130 অ্যাম্পিয়ার আওয়ার। যেহেতু 12 ভোল্টের ইনভার্টার চুজ করেছি, আমার ব্যাটারিকে প্যারালালি কানেক্ট করতে হবে। তেমনিভাবে প্যানেলে কি আসবে, টোটাল ওয়াটেজ 200, টোটাল কারেন্ট কি আসবে, আগের বার ছিল 5.5, সেটা হয়ে যাবে 5.5 × 2 11। ভোল্টেজ সেমই আসবে, 12 ভোল্টের প্যানেল হবে, কিন্তু সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ভোল্টেজ যেটা জেনারেট হবে সেটা হবে 18.2 ভোল্ট। এটা ছিল জাস্ট একটা 12 ভোল্ট এবং 24 ভোল্টের সিরিজ ও প্যারালাল কানেকশনের একটা ছোট্ট অ্যানালিসিস। 12 ভোল্টের যে সিস্টেমটা দেখিয়েছিলাম, সেই ক্ষেত্রে আমরা পজিটিভের সাথে জাস্ট নেগেটিভ কানেক্ট করলে কিন্তু দুটো টার্মিনাল পাওয়া যাচ্ছে, সেটাকে কিন্তু ডিরেক্ট আমরা ইনভার্টারের নেগেটিভ ও পজিটিভ ওয়্যারের সঙ্গে যুক্ত করে দিতেই পারি। কিন্তু যদি সিস্টেমটা 24 ভোল্টের হয়, সেই ক্ষেত্রে দুটো পজিটিভ এবং দুটো নেগেটিভ টার্মিনালকে কিন্তু আমরা একটা কমন পয়েন্টে নিয়ে আসতে চাই। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা ওয়াই কানেক্টর। দুটো ওয়াই কানেক্টর, এটাকে 2:1 MC4 কানেক্টরও বলা হয়। এটার মাধ্যমে আমরা দুটো পজিটিভকে একটা জায়গায়, মানে দুটো পজিটিভের যে ইনপুট তার একটা আউটপুট বের করতে পারি, তেমনি দুটো নেগেটিভের যে ইনপুট সেটাকে একটা আউটপুটে বের করে আলটিমেটলি দুটো যে টার্মিনাল পাচ্ছি সেটা কিন্তু আমি ইনভার্টারের পজিটিভ ও নেগেটিভ টার্মিনালে আমরা লাগাতে পারি। তেমনিভাবে সিস্টেমটাকে যদি 36 ভোল্টের করতে চাই, এই ক্ষেত্রে দেখাচ্ছি 36 ভোল্ট, এটা 72 ভোল্ট হতে পারে যদি 24 ভোল্টের প্যানেল হয়, এবং 12 ভোল্টের প্যানেলে এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে 36 ভোল্ট হবে। তো এই ক্ষেত্রে যদি কানেকশানটা প্যারালাল হয় তাহলে তিনটে পজিটিভের ইনপুটকে আমরা একটা কমন আউটপুটে আনতে পারি, যেটাতে 3:1 যে MC4 কানেক্টরটা সেটা কিন্তু দরকার হবে। তেমনিভাবে তিনটে নেগেটিভকেও একইভাবে আমরা একটা কমন পয়েন্টে বা কমন আউটপুটে নিয়ে এসে আমরা কিন্তু ইনভার্টারের একটি পজিটিভ ও একটি নেগেটিভ আউটপুটের সাথে লাগাতে পারি। এটা হচ্ছে সেই 2:1 MC4 কানেক্টর। এটা সার্কেল সোলার কোম্পানির এটা প্রোডাক্ট। আর এটা হচ্ছে সেই 3:1, এরকম 4:1 বা 5:1-এরও কিন্তু প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টগুলি কিন্তু এরকমও হতে পারে, যেটা কিন্তু পুরোপুরি রিকোয়ারমেন্ট এবং সাইট অ্যাসেসমেন্ট করলেই বোঝা যাবে আমার কোথায় কী রকম কানেক্টর প্রয়োজন। এবার আমরা একটা সিস্টেম ডিজাইন করব, যেই সিস্টেমে আমরা একটা ইনভার্টার নিয়েছি যেটার ইনপুট ভোল্টেজ, অর্থাৎ সোলার প্যানেল থেকে যেই ভোল্টেজটা আসছে সেটা হতে হবে 36 থেকে 45 ভোল্টেজ ডিসির মধ্যে, এবং এই যে ইনভার্টার তার যে VA বা ভোল্ট অ্যাম্পিয়ার যেটা সেটা 1800 এবং 24 ভোল্টের।
এবং 1.5 কিলোওয়াট। এবং এই যে ইনভার্টারটার কারেন্ট যেটা আছে, চার্জ কন্ট্রোলারের যে রেটিং আছে সেটা হচ্ছে 40 অ্যাম্পিয়ার, মানে 40 অ্যাম্পিয়ার অবধি কিন্তু ও কারেন্ট 40 অ্যাম্পিয়ার অবধি কিন্তু ও কারেন্টে চার্জ করতে পারে, এবং অবশ্যই 24 ভোল্টের হতে হবে। আমি এই ইনভার্টারে ম্যাক্সিমাম 1000 ওয়াটের সোলার প্যানেল কিন্তু ইনস্টল করতে পারি। এবং আরেকটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে এই সিস্টেমের যে টোটাল কস্ট কত আসছে। আমরা 4টে 200 ওয়াটের প্যানেলকে সিরিজ ও প্যারালাল কানেকশানের মাধ্যমে এই ভোল্টেজ মানে 36 থেকে 45 এবং এই অ্যাম্পিয়ারের মধ্যে রাখার চেষ্টা করব, এবং এই সিস্টেমটাকে আমরা ডিজাইন করব। এবং এই সিস্টেমে এক্সিকিউট করতে গেলে টোটাল আমাদের কত খরচা হবে সেটাও কিন্তু আমি দেখাচ্ছি। তো আমাদের যেটা করতে হবে, 4টে 200 ওয়াটের প্যানেল মানে টোটাল 200 ইন্টু 4 মানে 800 ওয়াটের প্যানেলকে দিয়ে আমাকে একটা সিস্টেম ডিজাইন করতে হবে। এবং ইনভার্টারের ভোল্টেজ, যেহেতু ইনভার্টারের যে পিভি ইনপুট ভোল্টেজ মানে সোলার প্যানেল থেকে যে ইনপুট ভোল্টেজটা যাচ্ছে সেটা কিন্তু 36 থেকে 45-এর মধ্যে রাখতে হবে। এবং যেহেতু 24 ভোল্ট সিস্টেমকে মিট করার জন্য দুটো 12 ভোল্টের ব্যাটারি ইউজ করছি, এবং যেহেতু আমি এখানে 200 অ্যাম্পিয়ার আওয়ারের দুটো ব্যাটারি ইউজ করব, তো 200 অ্যাম্পিয়ারের ব্যাটারিকে চার্জ করতে গেলে তো 200-র 10% অর্থাৎ মোটামুটি 20 অ্যাম্পিয়ারের মতো কিন্তু আমার চার্জিং কারেন্ট, যেটা কিন্তু সোলার প্যানেল থেকে আমাকে বের করতে হবে অবশ্যই। তো এই ক্ষেত্রে আমাকে 4টে প্যানেল দিয়ে কিন্তু এই যে রিকোয়ারমেন্টটা এটা কিন্তু ফুলফিল করতে হবে। সুতরাং আমাকে কি করতে হবে, দুটো প্যানেলকে সিরিজে কানেকশন করতে হবে, অপর দুটো প্যানেলকেও সিরিজে কানেকশন করতে হবে। এবং এভাবে যে এই এক জোড়া করে প্যানেল পেলাম, এই এক জোড়া প্যানেলকে আমরা আবার প্যারালালে কানেক্ট করব, যাতে আমাদের কারেন্ট যেটা সেটা অ্যাড হয়। তো আমি একটু দেখালি অ্যানালিসিস করলে বুঝতে পারা যাবে। তো আমি প্রথমে এই দুটো প্যানেলকে আমি সিরিজে কানেক্ট করব। সুতরাং কি করব, এই প্যানেলের নেগেটিভের সাথে এই প্যানেলের পজিটিভ কানেক্ট করে দেব। সুতরাং এই প্যানেল থেকে একটা পজিটিভ টার্মিনাল আমরা পাচ্ছি এবং একটা নেগেটিভ টার্মিনাল পাচ্ছি। তেমনিভাবে এই প্যানেলের ক্ষেত্রেও আমি কিন্তু এই প্যানেলের নেগেটিভের সাথে এই প্যানেলের পজিটিভ লাগিয়ে দিলাম। সুতরাং এই প্যানেলের থেকেও একটা পজিটিভ টার্মিনাল পাচ্ছি আর একটা কিন্তু নেগেটিভ টার্মিনাল পাচ্ছি। তো এবারে এই দুটো প্যানেলকে সিরিজে কানেক্ট করার ফলে আমি এই দুটো প্যানেলকে আমি একটা প্যানেল হিসেবে ট্রিট করতে পারি, কারণ এই দুটো প্যানেল থেকে আমি একটা পজিটিভ এবং একটি নেগেটিভ কিন্তু টার্মিনাল পেলাম। তো এই দুটো প্যানেলের মোট এখন ভোল্টেজ কত আছে, এই দুটো প্যানেলের ভি ম্যাক্স যেটা সেটা আসছে 36 ভোল্ট এবং ভিওসি যেটা সেটা কিন্তু আসছে 44 ভোল্ট। সুতরাং আমি যে ইনভার্টারটা চুজ করেছি, লুমিনাসেরই চুজ করেছি, সেটার সঙ্গে কিন্তু ফুলফিল করে যাচ্ছে। অবশ্যই 35-এর থেকে বেশি এবং 45-এর থেকে কম। আসলে ইনভার্টারগুলো যখন ম্যানুফ্যাকচারিং করা হয় তখন কিন্তু প্যানেলের স্পেসিফিকেশন দেখে কিন্তু ইনভার্টারগুলো ডিজাইন করা হয়। তেমনিভাবে এই দুটো প্যানেলেরও সেম আসছে, মানে ভি ম্যাক্স আসছে 36 ভোল্ট এবং ভিওসি আছে 44 ভোল্ট। এইবার
এই দুটো প্যানেলের যে দুটো পজিটিভ পাচ্ছি সেই দুটো পজিটিভকে আমি এক জায়গায় করলাম, একটা কমন পজিটিভ বেরোচ্ছে, এবং দুটো প্যানেলের যে নেগেটিভ টার্মিনাল সেটাকে এক জায়গায় করলাম, তাহলে কিন্তু একটা নেগেটিভ টার্মিনাল বেরোচ্ছে। সেটা অবশ্যই MC4 2:1 যে কানেক্টরটা সেটা দিয়ে কানেক্ট করতে হবে। তো আলটিমেটলি যেটা দেখলাম, এই দুটো প্যানেলকে আমরা যখন এইভাবে প্যারালালে কানেক্ট করব, তখন যে এর যে কারেন্ট সেটা কিন্তু ISC ও IMAX যেটা সেটা হবে হচ্ছে IMAX আসছে 11.2 × 2, মানে ওই 22.24 অ্যাম্পস, আর ISC যেটা সেটা ওই 24.24। এবং ব্যাটারিটাকে চার্জ করতে গেলে আমাদের, যেহেতু আমি 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি 200 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি চুজ করেছি, সুতরাং ব্যাটারিকে চার্জ করতে গেলে সেই 200 অ্যাম্পিয়ারের 10%, মানে 20 অ্যাম্পিয়ার আমার মিনিমাম চার্জিং কারেন্ট লাগবে। তো সেই ক্ষেত্রে আমি প্যানেল থেকে 22 অ্যাম্পিয়ার তো পাচ্ছি, সুতরাং আমার চার্জিং কারেন্টের ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না। সুতরাং এই যে চারটে প্যানেলকে আমি প্যারালাল এবং সিরিজ কানেকশনের মাধ্যমে কিন্তু আমি ভোল্টেজ এবং কারেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা একটা ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে পারছি, যেখানে সিস্টেমটার ব্যাটারি কিন্তু মোটামুটি সানলাইট থাকলে ভালোভাবে চার্জ হয়ে যেতে পারে উইদাউট গ্রিড কানেকশনে। মোটামুটি চারটে 200 ওয়াটের যে প্যানেল 800 ওয়াট, এভাবেই কিন্তু এটা রুফটপে ইনস্টল থাকবে ছাদের ওপরে। তো এখান থেকে যে তারগুলো আসবে সেটা কিন্তু এই ডিরেক্ট এই ইনভার্টারে, এটা লুমিনাসের 1800 VA 24 ভোল্টের ইনভার্টার। এই ইনভার্টারের যে পোর্ট পেছনে PV+ ও PV- লেখা আছে, সেখানে ডিরেক্ট ওই প্যানেল থেকে আসা নেগেটিভ ও পজিটিভ তারটি সরাসরি ঢুকে যাবে। আর এখান থেকে যে লাল তারটা দেখতে পাচ্ছেন সেটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল, আর কালোটা ব্যাটারির নেগেটিভ টার্মিনালে যুক্ত হয়ে যাবে। বাড়ির সমস্ত যে লোডগুলো কানেক্ট করলে এই পোর্টের মধ্যে ঢোকানো থাকবে, এবং ইনভার্টারটি যদি আমি AC পাওয়ারের সাথে লাগাতে চাই, তাহলে কিন্তু এই যে তারটা আছে এটাকে AC পাওয়ারের সাথে কানেক্ট করতে হবে। এটাকে আমরা অফ গ্রিড হাইব্রিড দুভাবেই ইউজ করতে পারবো। যেহেতু 200 ভোল্ট 200 অ্যাম্পিয়ার আওয়ারের দুটো ব্যাটারি ইউজ করছি, সুতরাং এই সিস্টেমটা যথেষ্ট রিলায়েবল হবে, এবং বাড়িতে যদি কোনো গ্রিড কানেকশন না থাকে তবুও কিন্তু এই সিস্টেমটা খুব ভালোভাবে রান করতে পারবে। এই সিস্টেমটার জন্য এখানে যে ডায়াগ্রামটা দেখা যাচ্ছে, দুটো 12 ভোল্টের ব্যাটারিকে আমরা 24 ভোল্টে কানেক্ট করেছি সিরিজ কানেকশনের মাধ্যমে, মানে একটা নেগেটিভের সাথে আর একটা পজিটিভ কানেক্ট করলে কিন্তু একটা নেগেটিভ আর একটা পজিটিভ যেটা আউটপুট বেরোচ্ছে সেটাকে এই পজিটিভটাকে সঙ্গে, মানে এই লাল ওয়্যারটার সঙ্গে আমরা এই ইনভার্টার থেকে যে লাল রেড কানেক্টারটা আসছে সেটার সঙ্গে কানেক্ট করতে হবে, এবং এই ব্ল্যাকের সাথে এই ব্ল্যাকটা। এই সিস্টেমটার কস্টিং মোটামুটি কত আসতে পারে? বাজারে এখন সোলার প্যানেলের যা রেট আছে তাতে পলিক্রিস্টালাইন যে প্যানেলগুলো সেগুলো মোটামুটি 30 টাকা পার ওয়াট হিসাবে 800 ওয়াটের সোলার প্যানেলের দাম আসছে 30 × 800, মোটামুটি 24,000 টাকার মতো। লুমিনাসের 1800 VA 24 ভোল্ট যে ইনভার্টার সেটা মোটামুটি 9,000 টাকার মধ্যেই পাওয়া যাবে। 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি যদি আমি দুটো নিই, সোলার টিউবুলার ব্যাটারি যেটা 5 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে C10-এর, সেটা কিন্তু 36,000 টাকার কস্টিং পড়ে যাবে। তাছাড়া 2:1 MC4 কানেক্টার্স দুটো লাগছে, DC একটা MCB নিতে হবে। DC টিভি নেওয়ার দরকার সেক্ষেত্রে দরকার পড়বে না, সেই ক্ষেত্রে রিকমেন্ড করা যাবে খুব হাই কনফিগারেশন 800 ওয়াট যেহেতু সোলার প্যানেলের ক্যাপাসিটি, সুতরাং বেশি ইনভেস্টমেন্ট করার দরকার নেই। বাজেটটাকে একটু কম রাখতে গেলে একটা DC MCB হলেই হয়ে যাবে। এবং স্ট্রাকচার আর DC কেবল এইসব দিয়ে মোটামুটি 7,000 টাকার কাছাকাছি পড়বে। আর ইনস্টলেশন, ফিটিং চার্জ এবং ট্রান্সপোর্টেশন, এবং অবশ্যই যে সিভিল
কাজটা আছে, সিভিলের কিছুটা অংশ আছে, এগুলো সবগুলো আমি মোটামুটি 4,000 টাকার মতো ধরে নিচ্ছি। তো টোটাল 80,000-এর মতো কিন্তু কস্টিং আসবে। এবং এই 80,000-এর মধ্যে কিন্তু আমরা একটা ফ্রিজ, 5টা ফ্যান, 10টা CFL, একটা টিভি, একটা 0.5 HP মোটরও কিন্তু আমরা চালাতে পারি। এবং একটা কথা বলা যায়, এই সিস্টেমকে কিন্তু আমরা অফ গ্রিড সিস্টেম হিসেবে ইউজ করতে পারি, যেখানে কোনো গ্রিড কানেকশন নেই, যেখানে কোনো ইলেকট্রিকের কোনো সাপ্লাই নেই, সেখানে কিন্তু এই সিস্টেমটা অনায়াসে এক্সিকিউট করা যেতে পারে। যেসব এলাকায় একটু সানলাইট আছে সেই সব এলাকায় কিন্তু খুব আরামেই আমরা এই সিস্টেমটাকে ইনস্টল করতে পারি এবং বিনা খরচায় কিন্তু আমরা বছরের পর বছর কিন্তু আমরা সৌরশক্তিকে একদম বিনামূল্যে কাজে লাগাতে পারি।